সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা। আজকে জানবো পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্র জপ করলে কি কি সুফল পাওয়া যায় তা নিয়ে আলোচনা করব। হিন্দু শাস্ত্রে হনুমানজির যে কটা রূপের খোঁজ মেলে তার মধ্যে সব থেকে শক্তিশালী রূপ হলো পঞ্চমুখী হনুমান। লঙ্কারাজ রাবণের ভাই অহিরাবণকে বধ করতে এই রূপ ধারণ করেছিলেন অঞ্জনীর পুত্র। শ্রীরাম এবং তার ভাই লক্ষণকে হত্যা করার উদ্দেশ্যে অহিরাবণ তাদেরকে অপহরণ করতে পাতালপুরীতে নিয়ে গিয়েছিলেন। পুরো ঘটনাটা এতটাই চুপিসারে হয়েছিল যে কেউ জেনে উঠতে পারেনি, অর্থাৎ বানসারারে কেউ জেনে উঠতে পারেনি যে রাম ও লক্ষণ নিরুদ্দেশ। আর যখন জানতে পারা গেল তখন রাম ও লক্ষণকে খোঁজার দায়িত্ব বার্তায় পড়েন হনুমানজির উপর। এদিক সেদিক খোঁজ করতে করতে অবশেষে হনুমানজি পাতাল দেশে পৌঁছে জানতে পারলেন শ্রীরাম এবং তার অনুজ এখানেই বন্দী হয়ে রয়েছেন। কিন্তু অহিরাবণকে বধ করতে গেলে যে পাতালপুরীর 5 কোণায় জ্বলতে থাকা 5টি প্রদীপ একসঙ্গে নেভাতে হবে, কিন্তু এমনটা কিভাবে সম্ভব? এ কথা ভাবতে ভাবতে শ্রী হনুমান সিদ্ধান্ত নেন 5টি আলাদা আলাদা রূপ ধারণ করে একসঙ্গে তিনি 5টি প্রদীপ নিভিয়ে ফেলবেন। সেই মতো করলেন, তাই জন্ম হলো হনুমানজি পঞ্চমুখী রূপের। অবশেষে 5টি বাতি নেভাতে মারা গেলেন অহিরাবণ, উদ্ধার পেলেন শ্রীরাম এবং তার লক্ষণ। এমন বিশ্বাস রয়েছে যে বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি রাখা খুব শুভ, কারণ তাকে একবার যদি প্রসন্ন করতে পারেন যে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি অনেক উপকারও পাওয়া যায়। সেই সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। পঞ্চমুখী হনুমানজিকে খুশি করা যায় কিভাবে? শাস্ত্র মতে বাড়িতে দেবের এই বিশেষ রূপের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করে নিয়মিত পূজা করতে হবে এবং প্রতি মঙ্গলবার নিয়ম করে 108 বার পাঠ করতে হবে পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্র। তাহলে দেখবেন কেল্লা পথে। এমনটাই বিশ্বাস করে যে প্রতি মঙ্গলবার ওম অঞ্জনিয়া ভিদমাহে পঞ্চ ভক্তরায়া ধীমাহে তানো হনুমাতে প্রচোদয়াত, এই শক্তিশালী মন্ত্রটি জপ করলে দেব জাগ্রত হয়ে ওঠেন। সেই সঙ্গে সারা বাড়িতে পজিটিভ শক্তির প্রভাব এতটাই বেড়ে যায় যে নানাবিধ সুফল মেলার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে প্রতি মঙ্গলবার পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্রটি পাঠ করুন। আপনার সংসারে সব অশান্তি দূর হবে, শান্তি ফিরে আসবে, এমন আপনার সব বিপদ আপদ থেকে হনুমানজি রক্ষা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার ও ভালোবাসা রইল।